তো বর্তমানে আমরা রাজ্য সরকারের খাদ্য দপ্তর সাব ইন্সপেক্টরের একটি প্র্যাকটিস সেট দেখব। এটার জেনারেল স্টাডিজ থেকে 50টি প্রশ্ন কমপ্লিট করেছি। এই এই প্র্যাকটিস সেটটা কিন্তু এই যে কর্মক্ষেত্র পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন, এই কর্মক্ষেত্র পত্রিকা থেকে কিন্তু নেওয়া জেনারেল স্টাডিজ, অর্থাৎ 1 দাগের থেকে 50 দাগ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। আজকের ভিডিও আমরা কিন্তু 50-এর পরে অঙ্ক থেকে শুরু করব। 50-এর পরে যে অঙ্ক আছে সেই অঙ্কের থেকে শুরু করব। তো আজকের ভিডিওটি মূলত প্রডিউসারের জন্য এই প্র্যাকটিস সেটটি শুধুমাত্র অঙ্কের ভিডিও। আর পাশাপাশি আপনাকে দেখিয়ে রাখি যে এটি কত তারিখের কর্মক্ষেত্র পত্রিকা। তো এখানে দেখুন 6 মার্চ কর্মক্ষেত্র পত্রিকা, 6 মার্চের কর্মক্ষেত্র পত্রিকা। তো আমরা এখানে সরাসরি অঙ্কে চলে যাব। তো চলুন চলে যাই অঙ্কে। 50 দাগের অঙ্ক, এই 50-এর পরে 51 দাগের অঙ্ক কী আছে আমরা দেখব। তো দেখুন এখানে আছে 50 দাগের প্রশ্ন আছে, রকেটের কার্যপ্রণালী কোন সংরক্ষণ সূত্র মেনে চলে। তো এর উত্তর করেছিলাম রৈখিক ভরবেগ। তো ইতিমধ্যেই এই ভিডিওটি আপনারা দেখে ফেলেছেন। কর্মক্ষেত্র পত্রিকায় 6 মার্চের কর্মক্ষেত্র পত্রিকা থেকে জেনারেল স্টাডিজের যে প্রশ্নগুলো সেগুলো সেই ভিডিওটি আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। আমরা এখন এই 50 দাগের পরে যে 51 দাগ আছে, এই 51 দাগের থেকে অঙ্ক করা শুরু করব। 50 দাগের পরে যে 51 দাগ আছে, এই 51 দাগের থেকে অঙ্ক আছে। তো আমরা 50টি অঙ্কর সমাধান করব। তো চলুন দেখে নিই 51 দাগের অঙ্ক কী আছে। 51 দাগের যে অঙ্কটা আছে দেখুন, মান নির্ণয় করুন। এইটার একটা মান নির্ণয় করতে বলেছে। তো আপনি এইটা সমান সমান কত কী করে বার করবেন, একটা সহজ ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে, আপনি এইটা সমান সমান এক্স ধরুন, এটা সমান সমান এক্স ধরবেন। অর্থাৎ আপনি মনে করবেন এক্স সমান সমান এই যে √12 প্লাস √12 প্লাস √12। এইটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে দেখবেন এটা আসবে x² সমান সমান 12 প্লাস √12 প্লাস √12 প্লাস এরকম আসবে √12, এরকম আসবে। দেখুন এখানে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে এক্সের মাথায় স্কোয়ার এসে যাবে, আর এখানে যদি বর্গ করি তাহলে একটা রুট উঠে যাবে 12-এর মাথায়। তো আমাদের অঙ্কটা হয়ে গেল এটা। এখন আমি এটা সমান সমান কী লিখতে পারি, এই x² দিলাম, তারপর সমান সমান দিলাম, তারপর 12টা 12 দিলাম প্লাস। দেখুন এইটা সমান সমান আমি এক্স ধরেছি, এখানে এটা সমান সমান এক্স ধরেছি, তো এইটার পরিবর্তে আমি এক্স দিলাম। এখন আমার অঙ্কটা x² সমান সমান 12 প্লাস এক্স হয়ে গেল। তো আমরা এটা সমান সমান এক্স ধরেছি, তো এক্সের মান এখান থেকে নির্ণয় করলে কিন্তু অঙ্কটা সহজে আমরা সমাধান করতে পারবো। তো এক্সের মানটা এখান থেকে কীভাবে নির্ণয় করবো, তো এইটা সমান সমান কী লিখতে পারি আপনারা অবশ্যই জানেন। এটা সমান সমান কী লেখা যায়, এটা সমান সমান লেখা যায় x², তারপরে প্লাস এক্সটা এই সাইডে আসলে মাইনাস এক্স হয়ে যাবে, আর প্লাস 12টা এই সাইডে আসলে -12 হয়ে যাবে, ইকুয়াল 0 হয়ে যাবে। তো এখান থেকে আমরা সরাসরি উত্তরটা বার করতে পারি কী করে, মিডল টার্ম করে। তো আপনারা অবশ্যই মিডল টার্ম পদ্ধতিটা জানেন। তো এখান থেকে হয়ে যাবে কি, এখান থেকে কিন্তু আপনার হয়ে যাবে x² থাকলো, তারপর মাইনাস, যেহেতু এখানে মিডল টার্মটা করতে হয় কীভাবে, এখানে 12 আছে আর এখানে মনে করতে হবে 1, 12 1 কে 12, 12টাকে ভাঙাই এমন কিছু করতে হবে, এখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ এক্সের আগে যে সংখ্যা 1 আছে সেই 1 করতে হবে। দেখুন 3 এ 4 12, 4 আর 3 বিয়োগ করলে কিন্তু 1 হয়, আবার 4 আর 3 গুণ করলে 12 হয়। তাই আপনাকে নিতে হবে 4 বিয়োগ 3। দেখুন 4 আর 3 গুণ করবো 12 হবে, আবার 4 থেকে 3 বিয়োগ করলে এখানে যে 1টা আছে সেই 1 হবে। তো এবার এই এক্সটা এক্স বসিয়ে দেবো, -12। এটা কিন্তু আশা করি আপনারা সবাই জানেন, তবুও আমি একবার বলে দিচ্ছি। তো বা x² -4x প্লাস 3x -12 ইকুয়াল 0। এখন এই দুটো থেকে আমরা কি করব, এক্স কমন নেব। তো বাদি এক্স কমন নিলে এখানে থাকবে x-4, আবার এখান থেকে প্লাস 3 কমন নেব, তাহলে এখানে থাকবে x-4, এটা সমান সমান 0। এখন এই x-4 কমন নেব, আর এই জায়গায় x+3 পড়ে থাকবে, সমান সমান 0। এখন এখানে দেখুন এইখান থেকে আমরা বলতে পারি x-4 ইকুয়াল 0, অতএব x সমান সমান -4টা ওই সাইডে গেলে +4, আর এইখানটা বলতে পারি বা x+3 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল এই +3টা ওই সাইডে গেলে কিন্তু -3 হবে। তো -3 কখনো মানে উত্তর কখনো ঋণাত্মক হবে না, তাই এটা কিন্তু নট ইকুয়াল -3। তাহলে আপনাকে ধরতে হবে কি x সমান সমান 12। তো এর সঠিক তাহলে আপনাকে ধরতে হবে কি x সমান সমান 4। তো x এর মান হয়ে যাবে 4, তো এটা সমান সমান হয়ে যাবে কিন্তু 4। এখানে যে বিদ্যাগ উত্তর আছে এটাই কিন্তু এর সঠিক উত্তর 4। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। দেখব আমরা 52 এই অঙ্কটি, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 100 করি, সংখ্যা দুটির গসাগু কত। তো এই দুটো সংখ্যার লসাগু কত হবে আর এই দুটো সংখ্যার গসাগু কত হবে। দেখুন একটা সংখ্যা মনে করবেন 3x, একটা সংখ্যা মনে করবেন 4x, তাহলে এদের গসাগু কত হবে। তো গসাগু হয়ে যাবে কিন্তু দুটোর মধ্যে যেটা কমন আছে সেটা হচ্ছে গসাগু, দুটোর মধ্যে কমন আছে কি x, তাহলে গসাগু হবে x। এখন লসাগু কত,
লসাগু প্রথমে যেটা লেখা আছে প্রথম রাশিতে এই 3x, তো আমরা এটা 3 গুণ x করব। আর এখানে 4x, তো এক্সটা আছে তাহলে 4টাই আমরা রাখবো, যেটা নেই সেটা সেটা রাখবো। তো এখানে হয়ে যাবে 3 4 12x। তো 12x হলো লসাগু আর গসাগু হলো শুধু x। তো লসাগু যেহেতু 12x, তা 12x সমান সমান কত? এখানে লসাগু সমান 12x আর এখানে লসাগু বলেছে 120, তাহলে আমরা বলতে পারি 12x সমান 120। তো অর্থাৎ কী হবে, x সমান সমান 10 হয়ে যাবে। 120কে 12 দিয়ে ভাগ করলে x সমান সমান 10। তো x এর মান কত? তো x এর মান হচ্ছে 10, তাহলে এখানে বলা হচ্ছে গসাগু সমান সমান x। তাই x সমান সমান যেহেতু 10 হয়েছে, তাহলে এদের গসাগু কত হবে? 10। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 53 এই অঙ্কে। একটি সেনা শিবিরে 600 জন সৈন্যের 90 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পরে আরও 300 জন সৈন্য ওই শিবিরে যোগ দিল। তাহলে ওই খাদ্যে কতদিন চলবে? অঙ্কটা খুবই সহজ। দেখুন 600 জনের ছিল কত দিনের? 90 দিনের খাবার মজুদ ছিল। তা 30 দিন পরে 300 জন ওই সৈন্য শিবিরে যোগ দিল। তাহলে ওই খাদ্য কতদিন চলবে? তাহলে এখানে বলতে হবে কি, 600 জনের 600 জনের চলতো কতদিন? 600 জনের চলতো 90 দিন, কিন্তু 30 দিন পরে 300 জন এলো। যেহেতু 30 দিন পরে 300 জন এলো, তাহলে 600 জনের কিন্তু 90 দিন চলতো, তা 90 দিন থেকে 30 দিন চলে গেছে, তাহলে বাকি থাকে 60 দিন। সেই 60 দিনে কিন্তু 600 জনের চলতো 60 দিন। এখন যেহেতু 30 দিন পরে আরও 300 জন যোগ হয়েছে, তাই 600-র সঙ্গে 300টা যোগ করবো। 900 জনের কতদিন চলবে? 600 জনের চলে 60 দিন, একজনের চলবে কতদিন? 60 গুণ 600, 60 গুণ 600 দিন। আর এই যে 600 জন ছিল, 30 দিন পরে আরও 300 জন যোগ হয়েছে, তো 600-র সঙ্গে 300 যোগ করবো, তাহলে হয়ে যাবে 900। তো 900 জনের কতদিন চলবে? তা 900টা কিন্তু নিচে হয়ে যাবে। এই শূন্য কাটবো, এই শূন্য আর এই শূন্য কাটবো। তো এখানে এই 6 কাটবো আর এই 9 কাটবো। 3 তিরিকে 9 আর এই 3 দিনও 6, আর এই 3 আর এই 60 কাটলে হয়ে যাবে 20। তো 20-র সঙ্গে এই 2 গুণ করলে হবে কত? 40। তাহলে এখানে তাহলে ওই খাদ্যে কতদিন চলবে? 40 দিন চলবে। বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 54-এর এই অঙ্কটিতে। একটি সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে 280 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত? তো এই অঙ্কটা আপনারা কীভাবে সহজে সমাধান করবেন? সংখ্যাটিকে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করলে 280 বৃদ্ধি পায়। তা আপনি মনে করুন এই যে সংখ্যা আছে না, এই সংখ্যাটা আপনি মনে করুন x। তো আমরা এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। তো আপনি এই সংখ্যাটা মনে করবেন x। তাই যদি সংখ্যাটা x হয়, তাহলে অঙ্কটা কীভাবে সহজে সমাধান হবে দেখুন। তো অঙ্কটা আমরা কীভাবে সহজে সমাধান করবো দেখুন। সংখ্যাটা যদি x হয়, তাহলে এখানে বলছে কত দ্বিগুণ করতে হবে? সংখ্যাকে 5 দ্বিগুণ করতে হবে, তাহলে হয়ে যাবে কত? 5x। আর গুণ করলে কী হবে? 280 বৃদ্ধি পাবে। তো এটা সমান সমান কী হবে? x এর সঙ্গে যোগ 280 হবে, কারণ 280 বৃদ্ধি পেয়েছে, তো x প্লাস 280। তো এখানে 5x সমান সমান x প্লাস 280। তাহলে এই এক্সটা এই সাইডে আসলে হয়ে যাবে বিয়োগ। তো সেক্ষেত্রে 5x থেকে x বিয়োগ করলে 4x সমান সমান 280। তো এই x সমান সমান কত হবে? x সমান সমান হয়ে যাবে 4 7 28 অর্থাৎ 70। তো সংখ্যাটি কত? সংখ্যাটি 70। বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। তো এখানে যে অঙ্কটা আমরা দেখছি সেটা হচ্ছে 55-এর এই অঙ্ক। তো 55-এর এই অঙ্কটি কীভাবে সমাধান করব দেখুন। তো তার জন্য আমরা একটু উপর দিকে তুলব। ফিফটি ফাইভের যে অঙ্কটি এখানে আছে, অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। তো এই অঙ্কের এখানে দেখুন, এখানে 8 আছে, এখানে 5, 3 2, তো এইটার আগে এই মানটা বিয়োগ হয়ে যাবে। এখানে হবে 5 বিয়োগ, এখানে কিন্তু এই 2-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 1। তো এইটা উঠে যাবে, এটা উঠে গেলে এটা উঠে গেল। এবার এই 1 হলো, 1-এর থেকে 3-এর থেকে 1 বাদ দিলে থাকবে 2। তো 5 বিয়োগ 2 এসে গেল, এটা বাদ গেল। তারপরে দেখুন 5 থেকে 2 বাদ দিলে থাকে 3। তো এখানে হয়ে যায় কিন্তু 8 মাইনাস 3 মাইনাস 4। তো দেখুন এখানে হয়ে যাবে 8 মাইনাস 7 সমান সমান 1, অর্থাৎ বিদ্যাগের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আর এবার আমরা দেখব 56-এর এই অঙ্কে। এর ঠিক পূর্ববর্তী সংখ্যাটি কত হবে? এর পূর্ববর্তী সংখ্যাটি কত হবে? আমার মনে হয় অঙ্কটা এখানে ভুল আছে। এর ঠিক পূর্ববর্তী এখানে হবে পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে? পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে? তাহলে দেখবেন উত্তর মিলবে আমার মনে হচ্ছে। এখানে আছে এরকম অঙ্ক আমি আগেও একটা প্র্যাকটিস সেটে করেছি, যার জন্য বললাম। এখানে আছে এই সংখ্যাটা, এখানে 9909। তো আমি এটা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তো এই দুটোর ঘরে দাগ দিলাম, এই দুটোর ঘরে দাগ দিলাম। তো এখানে আমরা চলে যাবো 99-তে।
তো 9 81, অবশ্যই আপনারা এই নামতাটা জানেন, মানে 10 10 100 পর্যন্ত যেতে হবে, 8 8 64 7 7 49 এরকম করে যেতে হবে। তো সেই ক্ষেত্রে 9 81, 10 10 100 হলে বেশি হয়ে যায়, 99 বেশি হয়ে যায়। তা 9 9 81, তো 81 থেকে যদি এই 99 থেকে 81 বাদ দিলে কত হবে? 18। এখন এই 09টা নেমে গেল। এবার আমরা কি করব? এখানে একটা দাগ দেবো। 9 ডবল কত? 9 ডবল 18। আর এর সঙ্গে এখানে কত দিলে এটা গুণ করলে এটা নিচেরটা হবে। তো আমরা যদি এখানে 9 দিয়ে গুণ করি, এখানেও 9 দিই, তো 9 9 81 1 হাতে 8, 8 9 72, 8 9 72 আর 8, 8 9 72 আর 8 80, 80 শূন্য হাতে 1, 9 1 9 আর 8 17। তো দেখুন এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে যায় কিন্তু 1 আর করলে 9, 8 হলে 9, 0 7 আর কত হলে 8, 1 হলে 8, 108। তো আপনি কি করবেন? এই 9909 এর থেকে 108 বিয়োগ করুন। বিয়োগ করলে কত থাকবে? 8 আর কত হলে 9, 1 হলে 9, 0 করতে 0, 1 আর কত হলে 9, 8 হলে 9 আর 9। দেখুন 9801। তো এর সঠিক উত্তর দেখুন সিদ্ধার্থ 9801 হবে। পূর্ণবর্গ সংখ্যাটা নির্ণয় করুন। এখানে বলেছে এই যে 9909 ঠিক এর ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যাটা নির্ণয় করুন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 9801, অর্থাৎ সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এরকম অঙ্ক থাকলে আপনি এরকমভাবে সমাধান করবেন। চলে যাবো আমরা 57 এর এই অঙ্কটিতে। তো দেখুন পি এর 40%, কিউ এর 0.7% ইকুয়াল আর এর 1/4 হলে পি ইস টু কিউ ইস টু আর সমান কত? তো অঙ্কটা আমি কীভাবে সহজে সমাধান করবো? দেখুন এটা মুছে দিচ্ছি। 57 এর যে অঙ্কটা আমরা দেখব সেটা হচ্ছে পি এর 40%, অর্থাৎ পি গুণ 40/100 সমান সমান কিউ এর 7.75। তো এটা সমান সমান কি বলেছে? কিউ গুণ 75/100 ধরুন, 75/100, 0.75 মানে 75/100, দশমিকটা তুলে দিলাম। এটা সমান সমান বলেছে কি? এইটা সমান সমান বলেছে আর এর 1/4%, তো আর গুণ 1/4। তো এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে সহজেই এটার ক্যালকুলেশন বার করতে পারবো। এখানে এই শূন্যটা আর এই শূন্যটা কাটবো, আর এই 2 দিনও 4 আর 5 দিনও 10 করবো, আর এখানে 75, 3 25 75, 4 25 100 করবো। তো এখানে হয়ে যাবে 2p/5 ইকুয়াল 3q/4 ইকুয়াল r/4। তো এখান থেকে সহজেই উত্তর সমাধান করা যায়। এই 5 4 আর 4 এর লসাগু হয়ে যায় 20। তো 20, তাহলে এখানে 20 করতে হবে, নিচে 20 করতে হবে। তো আমি 5 এর সাথে কত গুণ করলে 20 হবে? 4 গুণ করলে, তা 4টা উপর নিচে গুণ করবো। তো 4 দিনও 8, তো 8p/20 সমান সমান 4 5 20। তো যেহেতু আমার 20 করতে হবে, তো 4 5 20, 3 5 15, 15q/20 সমান সমান 4 এর সাথে কত গুণ করলে 20? 5 গুণ করলে, তাই 5টা উপরে নিচে গুণ করবো, 5r/20। তো দেখুন নিচে সবার 20 আছে, তাহলে আমরা এটা লিখতে পারি p ইস টু কিউ ইস টু আর সমান সমান 8:15:5। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, এর সঠিক উত্তর সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর 8:15:5। চলে যাবো আমরা 58 এর এই অঙ্কে। রেলের মাসুল শতকরা 25% বেড়ে যাওয়ায় যাত্রীদের যাতায়াত 40% কমে গেল। রেলের আয় শতকরা কত ভাগ বাড়লো বা কমলো? তো এই অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন, সেটা কিভাবে সমাধান করা যায় দেখুন আমি দেখাচ্ছি। একটা সূত্রের সাহায্যে সমাধান করা যায়। তো তার আগে আমরা এটা একটু মুছে রাখি, এটা মুছে নিই, মুছে এখানটায় আমরা আপনাদের জন্য বুঝিয়ে করিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা খুব সহজ নিয়মে সমাধান করা যায়। তো সেই সহজ নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 100 + 25, 100 - 40 বাই 100 বাই 100 স্কোয়ার। তো এবার আপনি এখান থেকে ক্যালকুলেশন করবেন। 125 গুণ 60 বাই 100 গুণ 100। তো আমরা যদি ক্যালকুলেশন করি, তো 5 25 125, 4 25 100, 4 আর এই 60 কাটলে হয়ে যাবে 15। তো এখানে সমান সমান হয়ে যাবে 5 15 75 বাই 100। দেখুন আগে 100 ছিল, এখন 75 হয়েছে, তার মানে আপনার এখান থেকে কমবে কত? তো এখান থেকে কিন্তু কমেছে 25%, 25% কমে গেছে। আগে 100 ছিল, এখন হচ্ছে 75, তাহলে
এখন 25% এটা কমে গেছে, বলছে রেলের আয় শতকরা কত ভাগ কমলো, তো 25% আয় কমেছে, অর্থাৎ বিদ্যাক হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 59 দাগের এই প্রশ্নে। দুটি সংখ্যার অনুপাত 4:3, তাদের অন্তর 45, ছোট সংখ্যাটি কত? তো দেখুন এখানে এই অঙ্কটা কীভাবে সহজে সমাধান হবে। দুটি সংখ্যার দুটি সংখ্যার অনুপাত বলেছে 4:3 আর তাদের অন্তর বলেছে 45, ছোট সংখ্যাটি কত? তো ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটা এখানে দেওয়া আছে, অবশ্যই এখানে ছোট সংখ্যাটা দেওয়া আছে। তো আমরা একটু মানে ভিন্নভাবে করছি, অপশান থেকে সমাধান করছি। ছোট সংখ্যাটি এখানে অবশ্যই এখানে ছোট সংখ্যা দেওয়া আছে। তো আমরা প্রথমে দেখব এই ছোট সংখ্যা, মানে যেহেতু ছোট সংখ্যা দেওয়া আছে তো 4:3 মধ্যে ছোট হচ্ছে 3। তো আমরা দেখব এই 3 দ্বারা কাটা যায় এর মধ্যে কোন সংখ্যাটি। তো দেখুন 5 আর 3 8 আর 1 9। তো তার আগে আমি বলে রাখি 3 দ্বারা ভাঙানো যায়, এখানে কীভাবে বুঝবেন, এই সংখ্যা তিনের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু সেটি 3 দ্বারা বিভাজ্য হয়। তো আমরা যেহেতু বলেছে 4:3 দুটি সংখ্যার অনুপাত, আর এখানে ছোট সংখ্যাটি কত, তার ছোট সংখ্যাটি এখানে দেওয়া আছে, তা আমরা এই 3 দ্বারা দেখব এগুলোকে কোনটা ভাঙানো যায়। তো এখানে দেখুন 5 আর 3 8 আর 1 9, ডির অপশন আছে 3 দ্বারা বিভাজ্য। এটা দেখি এটা 3 দ্বারা বিভাজ্য আছে কিনা। 4 আর 3 7 আর 1 8, এটা কিন্তু হবে না, সিদ্ধাক হবে না। আর বিদ্যাক 3 আর 1 4 আর 2 6, 3 দিনও 6, অর্থাৎ এটাও হবে 132। 3 আর 1 4, এর দাগটাও হবে না। তো এই এ আর সি হবে না, হবে বি আর ডির মধ্যে একটা। তো আমি যদি প্রথমে আপনাদের এই ডির অপশানটা দেখি তাহলে কি হবে। যদি আমরা 135টাকে ছোট সংখ্যা, এখানে বলে ছোট সংখ্যাটি কত, তো আমরা ছোট সংখ্যা 135 ধরছি, ছোট সংখ্যা 135। তাহলে বড় সংখ্যাটা কত, তো বড় সংখ্যাটা যেহেতু 135 ছোট সংখ্যা, তো 3 দ্বারা ভাগ করলে কত হয় ভাগফল, তো 3 4 12 আর 1 দাও 13, 3 5 15, অর্থাৎ 45 হয়। তাহলে 4কে 45 দ্বারা গুণ করুন, 4কে 45 দ্বারা গুণ করলে হয়ে যাবে, 4কে 45 দ্বারা গুণ করলে হয়ে যাবে হচ্ছে 180। তো এই যদি 180 একটা সংখ্যা হয় আর একটা সংখ্যা যদি 135 হয়, তাহলে এই সংখ্যা দুটোর অনুপাত হবে 4:3 আর এদের অন্তর হবে কিন্তু 45। দেখুন এটার বিয়োগফল 35 হচ্ছে। 180 থেকে 135 বিয়োগ করুন, বিয়োগ করলে কিন্তু হচ্ছে 45। তাহলে আমার সংখ্যা দুটি ঠিকই আছে। তাহলে এর সঠিক উত্তর কী হবে, ডির দাগ। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 60 দাগের অঙ্কে। 160-এর 45%, এক্সের 25% হলে এক্সের মান কত? তো 160-এর 45% মানে 160 গুণ 45/100। তো আমরা এখানে করছি দেখুন 160 গুণ 45/100 সমান সমান বলেছে এক্সের 25%, তো এক্স গুণ 25/100। তো এই 100 100 কেটে গেল, আর এই 25 আর এই 45 কাটবো, তো 5 9 45 আর 5 5 25, আর 5 আর এই 160 কাটবে, তো হয়ে যাবে 3 5 15 আর 1 10 16, 5 10 32। তো 32 আর 9 গুণ করলে হয়ে যাবে x সমান সমান 9 দিনও 18 আর 3 9 27 আর 1 28, 288। তো x সমান সমান 288 বলেছে, x এর মান কত, এর দাগ হবে সঠিক উত্তর। 60 দাগের এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 61 দাগের এই অঙ্কে। যদি x এর মান 3 গুণ বৃদ্ধি পায় তবে x স্কোয়ারের মান বৃদ্ধি পাবে 6%, 7%, 600%, 700%, 750% আর 800%। তো এক্স এর মান 3 গুণ বৃদ্ধি পায় তবে এক্স স্কোয়ারের মান বৃদ্ধি পাবে। তো এখানে 61 দাগের সঠিক উত্তরটা কীভাবে সমাধান করব দেখুন। তো আমরা প্রথমে এই জায়গাটায় মুছে দেবো, এগুলো একটু মুছে দেবো, মুছে দেওয়ার পরে অঙ্কটা এখানে সমাধান করব। তো অঙ্কটা কীভাবে সমাধান করি দেখুন। এখানে বলেছে এক্স এর মান 3 গুণ বৃদ্ধি পায় তবে এক্স স্কোয়ার মান বৃদ্ধি পাবে। তো 3x এর হোল স্কোয়ার হবে মাইনাস এক্স স্কোয়ার হবে বাই এক্স স্কোয়ার। তো এটা সমান সমান হয়ে যাবে কিন্তু 3 3 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখানে যেহেতু বলেছে এক্স স্কোয়ার মান বৃদ্ধি পাবে, এখানে বলছে তবে এক্স স্কোয়ার মান বৃদ্ধি পাবে। যদি এক্স এর মান 3 গুণ বৃদ্ধি পায় তবে এক্স স্কোয়ারের মান বৃদ্ধি পাবে। এখানে পার্সেন্টেজে আছে, তাহলে এখানে আমরা 100 গুণ করে দেবো। তো এখানেও 100 গুণ হয়ে যাবে, এখানেও 100 গুণ হয়ে যাবে। তো এটা সমান সমান হয়ে যাবে কিন্তু 8x স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 100। তো এটার উত্তর হয়ে যাবে কিন্তু 800%। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর ডির দাগ 800%। আমরা চলে যাবো 62 দাগের এই অঙ্কে। তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখানে অঙ্ক আছে 62 দাগের অঙ্কে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 21 সেমি, ভূমির ব্যাসার্ধ 12 সেমি হলে শঙ্কুটির ঘনফল কত? তো অবশ্যই পরিমিতি পড়বে কিনা এটা সংশয় ফুটে সাইতে, তবু এখানে যখন এই প্র্যাকটিস সেটে এই পরিমিতিটা দিয়েছে তাই আমি পরিমিতিটা করে দিই। তো দেখুন
আমরা এখানে বলছি কি শঙ্কুর ঘনফল কত, তো শঙ্কুর ঘনফল মানে আয়তনের সূত্র। শঙ্কুর আয়তনের সূত্র কিন্তু 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর মানে ব্যাসার্ধ, এইচ মানে উচ্চতা। তো এখানে উচ্চতা বলেছে 21 আর ব্যাসার্ধ বলছে 12। তো আমরা সরাসরি চলে যাবো 1/3 পাই আর স্কোয়ার, যেহেতু শঙ্কুর ঘনফল বলেছে অর্থাৎ আয়তনের সূত্র। তো আমরা লিখবো 1/3 ইন্টু পাই আর স্কোয়ার, পাই মানে 22-এর 7 দিয়ে দেবো, 1/পায়ের মানটা বসিয়ে দেবো 22-এর 7 ইন্টু আর স্কোয়ার ইজ আর কত, আর এখানে ব্যাসার্ধ বলেছে 12, তো আমরা এখানে 12 গুণ 12 দেবো, ইন্টু এইচ কত, এইচ বলেছে 21, তো আমরা এখানে 21টা দিয়ে দেবো। তো এই 7 আর এই 21 কাটলে হয়ে যাবে 3, আর এই 3টা আর এই 3টা কেটে যাবে। এই 22, 12 আর 12 গুণ করবো, তা 12 12 144 হবে। 144কে যদি আমরা 22 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 3168, 3168 ঘন সেমি, অর্থাৎ 3168, অর্থাৎ সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 63 দাগের অঙ্কে। এই প্রশ্নটার কিন্তু মানে সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22-এর 7, আর মানে ব্যাসার্ধ, আর এইচ মানে উচ্চতা। তো শঙ্কুর ঘনফলের সূত্র অর্থাৎ শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো আমরা চলে যাবো 63 দাগের এই অঙ্কে। তো এটা আছে এর মান কত। তো আমরা যদি এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটাকে এরকম রেখে দিতে পারি, 3টা থাকবে, আর এটা যদি আমরা যদি করি তাহলে এটা হবে 512। তো 512 উপরে যাবে আর নিচে যাবে 125, 125। তো মানে এই 512 যদি আমরা কিউব করি, এখানে যে রুট কিউব আছে, কিউব রুট আছে, তার মানে আমরা এটার সময় লিখতে পারি 512 মানে 8 3বার গুণ করলে 512 হয়, আর 125 5 3বার গুণ করলে 125 হয়। তো এর সঠিক উত্তর হবে 8/5। তো 8/5 সমান কত, তো এখানে যদি আমি ভাগ করি, যেহেতু এটা দশমিকে আছে উত্তর, তাহলে 5 1 5 আর 3 দাও 8, তো এখানে দশমিক এখানে 0 দেবো, তো 5 6 30, তো 1.6, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর 1.6। চলে যাবো আমরা 64-এর এই অঙ্কে। 1 4 10 এদের প্রতিটি সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি ক্রমিক সমানুপাতি হবে। তো এখানে 64-এর সঠিক উত্তরটা কীভাবে বার করব। তো এখানে বলছে যে এদের প্রতিটি সংখ্যার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল ক্রমিক সমানুপাতি হবে। তো আমি মনে করছি মানে এক্স যোগ করতে হবে, এক্স। তো একটা সংখ্যা হবে কি, একটা সংখ্যা হবে 1 প্লাস এক্স বাই 4 প্লাস এক্স। যেহেতু এখানে 3টি সংখ্যা দেওয়া আছে তাহলে এখানে 4 প্লাস এক্সটা দুবার ধরতে হবে, 4 প্লাস এক্স বাই 10 প্লাস এক্স। তো এটার থেকে আমরা ক্যালকুলেশন করলে সহজে এই অঙ্কের সমাধান পেয়ে যাব। তাহলে এই অঙ্কের সমাধান কীভাবে সমাধান করবো দেখুন। তো এখান থেকে লেখা যায় 1 প্লাস এক্স 10 প্লাস এক্স, আর এটা সমান সমান 4 প্লাস এক্স, আর এখানে যদি 4 প্লাস এক্স আছে তো এখানেও 4 প্লাস এক্স। তো এটা সমান লেখা যাবে কি, এটা সমান আমরা করতে পারি বা 10-এর সাথে এটা গুণ করলে 10 একে 10 প্লাস 10x প্লাস এক্স স্কোয়ার প্লাস 10x সমান সমান 16 প্লাস 4x প্লাস 4x প্লাস এক্স স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে যাবে, 4x 8x হবে। তো 10xটা এই সাইডে আসবে, 10x আর 8xটা এই সাইডে আসবে। এটা সমান সমান কী হবে, এই 16টা 16 থাকবে, আর এই যে প্লাস 10 ওই সাইড গেলে হবে -10। তো এখান থেকে থাকবে 2x, 2x সমান সমান থাকবে 6, তো x সমান সমান থাকবে 3। তো x এর মান হয়ে যাবে 3, অর্থাৎ বলেছে এখানে কোন সংখ্যা যোগ করলে যোগফল ক্রমিক সমানুপাতি হবে, তো 3, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর, 3 যোগ করতে হবে। চলে যাবো 65 দাগের এই অঙ্কে। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ বা ক্ষতি হবে। তো বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি হয়েছে। তো এটা এই অঙ্কটা কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। যেহেতু 20% ক্ষতি হয়েছে তাই 20 বাই এখানে হচ্ছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়েছে। তো যেহেতু বিক্রয় মূল্যের উপর বলেছে তাই আপনাকে কী করতে হবে, মানে বিক্রয় মূল্যের উপর যেহেতু 20% ক্ষতি হয়েছে তাই 100-এর সঙ্গে 20টা যোগ হয়ে যাবে, 120 ইন্টু 100। এখন এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে সহজে উত্তরটা বেরিয়ে যাবে, 6 × 120, আর এখানে 3 দিনের 6, আর এখানে হচ্ছে 5 দিনের 100, তো হয়ে যাবে 3 × 16 48 আর 2 50, 2/3, অর্থাৎ 16.2/3, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 66 দাগের এই অঙ্কে। দুটি সংখ্যার যোগফল 10 এবং গুণফল 20 হলে সংখ্যা দুটির অনন্তদ্বয়ের যোগফল কত। তো এই অঙ্কটা আমরা কীভাবে সহজে সমাধান করব। দুটি সংখ্যার যোগফল কত বলেছে 10, গুণফল 20 হলে সংখ্যা দুটির অনন্তদ্বয়ের যোগফল কত। তো এই অঙ্কটা এই অঙ্কটা আপনার অপশান টেস্ট করে অঙ্কটা সমাধান করা যাবে। তো 66 দাগের অঙ্কের পরের পেজ হচ্ছে এই
দিকে। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত করলাম। 66 দাগের অঙ্কটা কিন্তু আমরা অপশন টেস্ট করে সম্পূর্ণ করব। তো সেটা দেখার জন্য আপনি চ্যানেল দিকে নজর রাখুন, আগামীকাল সেই ভিডিওটা চলে আসবে।